গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:30, ঠিক আছে। আর এখন থেকে ক্যামেরাটা চালু করলাম। কালকে রাত্রেবেলা শুয়ে পড়েছি 11:30 নাগাদ, উঠলাম একবার ভোর 4টের সময় আর 9:45 সময়, সকাল 9:45 সময়, ঠিক আছে। মানে টোটাল সব মিলিয়ে কালকে 9 ঘন্টা মতন ঘুমিয়েছি। দুজনেই 9 ঘন্টা মতন ঘুমিয়েছি। দরকার ছিল, প্রচণ্ড পরিমাণে দরকার ছিল, কারণ খাটনিটাও কম যায় দুজনের। তো রান্নাঘরে চলে এসেছি আজকে। হ্যাঁ, সেই একই কথা, রান্নাবান্না আজকে নেই, কারণ গতকালকে পরশুদিন যা রান্না করেছিলাম তাই দিয়ে খেয়ে নিয়েছি, ঠিক আছে। আর গতকালকে যা উপর থেকে দিয়েছিল সেগুলো রয়ে গেছে। নিরামিষ, আজকে নিরামিষ খাওয়া হবে, কারণ আজকে কোনো রকম কোনো কাজে আমি হাত দেবো না। আজকে এই যে জানালার ঝিকটা পরিষ্কার করতে, এই জানালার ঝিক, রান্নাঘরের জানালার ঝিক, বুঝতে পেরেছো, এটা পরিষ্কার করতে হবে। রান্নাঘরে এটুকুই কাজ আছে। আর কালকে রাত্রেবেলা ভাত ছিল, পান্তা ভাত, সেই পান্তা ভাতটা আমি খাবো। হচ্ছে তোমার আলু ভাজা করবো, আলু ভাজা দিয়ে সকালবেলা আমি পান্তা ভাত খাবো। আর উপর থেকে কালকে দিয়েছিল, না নিরামিষ না, আমিষ আমিষ আমিষ, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচা, ঠিক আছে। চিংড়ি মাছ দিয়ে মোচা আরও দেখাচ্ছি। এই পাশে হচ্ছে মোচা বাটা, দেখতে পাচ্ছ, এই পাশে হচ্ছে মোচা বাটা আর এই পাশে মোচার বড়া, সব মোচা দিয়ে, ঠিক আছে। তো আর এখানটায় জাল দিচ্ছি হচ্ছে ডাল, দেখতে পেয়েছ। তো এতগুলো পদ রয়েছে, তার জন্য আজকে আর রান্নাবান্না আমি করবো না। আজকে ওই যে জানালার যে ঝিকগুলো পরিষ্কার করার কথা, গ্রিলগুলো, বারবার ঝিক বলছি, গ্রিল পরিষ্কার করার কথা, সেগুলো যতটা পারবো করবো, একটুও চাপ নেব না, বুঝতে পেরেছো। এটা তো করবো, এটা করা একেবারে ইজি, একদমই ডিজাইন নেই, জাস্ট প্লেন ঘষা দেবো, হয়ে যাবে। কিন্তু আমাদের বাকি ঘরের যে গ্রিলগুলো আছে না, সেগুলো অতিরিক্ত ডিজাইন করা, ছোট 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 ছোট, তো সেগুলো করতে কষ্ট হবে। তো প্রথমে ঘরের গ্রিলটা করবো, ঘরের জানলার গ্রিল। এই পাশেরটা করা হয়েছে, ওই ঘরের ওই পাশেরটা করেছি, বাকি রইল পরে এই পাশে, মানে ঘরের একটা গ্রিল বাকি, এই ঘরের একটা গ্রিল বাকি, মানে দুটো গ্রিল, জানালার গ্রিল, আর বাদ বাকি সব বারান্দার যে লম্বা করে যে গ্রিল আছে সেই গ্রিল। তো 3টে জানালার গ্রিল আজকে করে ফেলতে পারবো, সেটা একেবারে শিওর। বাদ বাকি আর কত কি করতে পারবো জানি না, কারণ কোমরের অবস্থা আমার বিভৎস খারাপ। 9 ঘন্টা ঘুমিয়ে তাই একটুখানি হেঁটে চলে বেড়াতে পারছি, কাজ বাজ করতে আসতে পারছি, নতুবা সেটুকুও পারতাম না। তাই লোড নেব না, বুঝতে পেরেছো। এমনি ঘর তো ঝাড়া হয়ে গেছে, মোছামুছিটা না হয় ধীরে সুস্থে করবো। আর জামা কাপড় কর্তামশাই কালকে ভিজিয়ে যাবে সকালবেলা, আর মলিনাদি কালকে কেচে দেবে। জামা কাপড়ের ব্যাপারটা হয়ে গেল, আর রইলো বাকি পড়ে আমার এই গ্রিল মোছা, সেটা আমি টুকটুক করে আস্তে আস্তে করবো, বুঝতে পেরেছো। তো চলো, ডালটা জাল দিলাম, এবার মোচা তো শুকনো কড়াইতে একটু এদিক ওদিক উল্টে পাল্টে নিই। বন্ধুরা দেখো, খাওয়াটা নিয়ে নিলাম। যেহেতু আমার ভাত পান্তা ভাত, তার জন্য আমি আগে খেয়ে নিচ্ছি। শেরু বাবাজির জন্য ভাত ঠান্ডা করতে রেখেছি, আর কর্তামশাইয়ের জন্য ভাত ঠান্ডা করতে দিয়েছি। হোক, আমি খেয়ে নিই, ঠিক আছে। আজকে অনেক দিন পর আগে খাচ্ছি, দুজনের আগে। আচ্ছা, পেঁয়াজ নিলাম না, কারণ পেঁয়াজ লাগবে না, এই দিয়ে ভালো লাগবে। সোফা না ইয়ে করে এবার। বন্ধুরা, 11:11 বাজে, তুমি ওখানে শুয়ে রয়েছ? হ্যাঁ, তো 11:11 বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বাসন কোসন যা মাজার ছিল সব কিছু কমপ্লিট করে এসেছি। শেরু বাবাকে খাইয়ে দাইয়ে শেরু বাবা
2 নম্বর সেরে 1 নম্বর 2 নম্বর সব সেরে এসছে, তাকিয়ে আছে। আসো না। তো চলো যাই, রান্নাঘরটা আগে সেরে আসি, নতবা আর হবে না, মন চাইবেই না আর করতে। মন বড্ড বাজে জিনিস, তার সাথে সাথে শরীরটাও তো দুর্বল আর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তো তার জন্য মন আরও বেশি এক্সকিউজ খুঁজে পাবে। তো এক্সকিউজ দেওয়া যাবে না, তার আগে ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, এই জায়গাটা ফাঁকা করে নিয়েছি, কারণ এখানটায় উঠেই তো এই জানালাটা পরিষ্কার করতে হবে, তার জন্য সব এই দিকে সরিয়ে দিয়েছি। চলো করে নিই। হ্যাঁ, এই জানালাটা করতে ঊর্ধ্বে হয়তো 10 মিনিট লাগবে, ঊর্ধ্বে। চলো করে নিই। তো বন্ধুরা চলে আসলাম আমি রান্নাঘরের এই গ্রিলটা মুছতে। এই উঠতে গিয়ে আমার যে কত রকমের তামঝাম, এই দেখো আমি তো স্পিড বাড়িয়ে দিয়েছি। তোমাদেরকে যদি নর্মাল স্পিডে রাখতাম না, তোমরা বুঝতে পারতে যে আমার ওইটুকু উঁচু হতে কতখানি সাপোর্টের দরকার হচ্ছে, আর হচ্ছে কতখানি স্ট্রাগল করছি আমি, ঠিক আছে। তো যেহেতু রান্নাঘরের গ্রিল, তেল চিটে তো পড়বেই, তুমি যতই চিমনি থাকুক না কেন পড়বে, ও আটকানোর ক্ষমতা কারণ নেই। এইদিকে গ্রিলে পড়েছে, আবার ওদিকে যে ছোট বাল্বটা আছে লাগানো রান্নাঘরে, 2টো লাইট, একটা টিউব, একটা হচ্ছে এলইডি বাল্ব। তো সেই বাল্বের ওপরে তোমার ময়লা পড়ে গিয়েছিল, তেল চিটে আর কি, আর ধুলো মিলে পুরো কালো হয়ে গিয়েছিল। কর্তামশাই রাত্রেবেলা এসে, আমি তো অত দূরে হাত পাবো না, কর্তামশাই রাত্রেবেলা এসে সেটা পরিষ্কার করে দিয়েছে, সেটা দেখানো হয়নি। তো যেহেতু তেল ছিটে, তাই নর্মাল মুছে নিলে হবে না, তার জন্য এই যে এইভাবে আর কি স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি। দেখতে খুব ইজি মনে হচ্ছে, কিন্তু এই নর্মাল এই লম্বা যে গ্রিলের যে ডিজাইন, এটা পরিষ্কার করতেই যে আমার কতখানি কষ্ট হয়েছে সেটা একমাত্র আমি বুঝতে পেরেছি। তো এখান থেকে স্কচ ব্রাইটটা ছুঁড়ে মারতে গিয়ে ট্রাইপডটার মধ্যে লেগেছে। আর এই ভয়েস ওভার দিতে কর্তামশাই ফোন করলো, আমি এক ঝটকায় তাড়াতাড়ি সব কিছু বলে দিলাম, যা বলতে হবে, ও যা জিজ্ঞেস করবে। বলছে কী ব্যাপার, এত তাড়াহুড়ো করছো? আমি বললাম আমি ভিডিও এডিট করছি, 12টা 10 অলরেডি বাজে, আমি ভিডিও এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি। হাসছে, বলছে আচ্ছা ঠিক আছে। গতকালকে আমার একটুও ভিডিও এডিট করতে ইচ্ছে করেনি, তার জন্য এই এখন কাজবাজ সেরে, মানে আজকে কী বার তোমার, আজকে হচ্ছে শুক্রবার দিন করছি। এই কথা বলছি কার সাথে বলো তো? শেরু বাবার সাথে। মলিনাদি ঘর ঝাড় দিচ্ছে, আর শেরু বাবা পিছন ঘুরছে, তাহলে ওর গায়ের মধ্যে সব ধুলোগুলো যাবে। তো আমি মলিনাদিকে বলছি যে তুমি একটুখানি বলো তো। তারপরে গিয়ে দেখছি যে মলিনাদির কথা অনুযায়ী খাটের উপরে উঠে গিয়ে বসেছে। তো খুব স্বাভাবিক, একটু আদর তো বানতা হয়। তো সেই করে ঠরে নিয়ে তারপরে আবার আসলাম রান্নাঘরে। তো যেই জায়গাটা আমি পা দিয়ে উঠেছিলাম সেই জায়গাটা খুব স্বাভাবিক, এখন আমাকে আবার সেটা পরিষ্কার করতে হবে। তো এই যে স্কচ ব্রাইট দিয়ে আবার ঘষে নিচ্ছি, ঘষে নিয়ে তারপরে মুছে নেবো। যে কাঁধে ন্যাকড়াটা নিয়ে চলেই এসছি। আর রান্নাঘরের যে জানালার গ্রিলের যে ঝিকগুলো মুছলাম না, তো সেইগুলো মোছার জন্য কিন্তু আলাদা ন্যাকড়া আমি নিয়েছিলাম। তো চলো এই জায়গাটা মুছে নিয়ে আবার পরবর্তী কাজে চলে যাচ্ছি। একটুখানি তোমাদের সাথে কথা বলে নিয়েছি মনে হয়, যাই হোক দেখতে থাকো। তো বন্ধুরা রান্নাঘরের গ্রিলটা পরিষ্কার করে চলে আসলাম সিঁড়িঘরে। তোমাদেরকে তো বলছিলাম যে আজকে 2-3টে জানালা করে রাখার চেষ্টা করব। তো শেরুর মাথা তোমরা দেখতে পাচ্ছ, শেরুর মাথাটা। তো যাই হোক, ও আমার পাশে ঘুরছে, আর আমি কিন্তু এই যে গেটের পাশে যেই একটা জানালার মতন যে গ্রিলটা, সেটা পরিষ্কার করছি। আর আমি আমার ডান সাইডে রয়েছে হচ্ছে তোমার ডবল জানালাটা, তো সেটাও পরিষ্কার করেছি। বিশ্বাস করবে না, মানে বিয়ে করে আসার পরে 12 বছর এই প্রথম আমি এরকম বড় গ্রিল পরিষ্কার করছি। এছাড়া টুকটাক করেছি, বাট এত বড় গ্রিল আমি একদিনে এরকমভাবে পরিষ্কার করিনি আজ পর্যন্ত। কারণ সবসময় তোমাদেরকে বলেছি, আমাদের যেহেতু অনেক বড় বাড়ি, তার জন্য সেটা পরিষ্কার করার জন্য সে ঘরের ভেতরে কি বা ঘরের বাইরে কি কাজের লোক রাখা হয়। তো 2 বছর ধরে নিজেরটা আমরা নিজেরাই করছি। তো কর্তামশাই করে প্রত্যেকবার মানে কি গত বছর করেছিল, তো এইবার আমি বলেছিলাম যে আমি করে নেব ওখানে। তো সেই করতে গিয়ে বিশ্বাস করবে না, আমার হাত মানে বলে না ওই যে ঘাড়ের ওখান দিয়ে যে জয়েন্ট, সেই জয়েন্টে এত ব্যথা করেছে সে কি বলবো। আমার মনে হচ্ছিল যে আমি এই গ্রিলটা পরিষ্কার করে আর হয়তো করতে পারবো না, ওই পাশেরটা করতে পারবো না। তারপরে করেছি, কিন্তু এই বড় গেটটার মধ্যে তো আর ইয়ে করা যাবে না, কি যেন বলে, জল দিয়ে পরিষ্কার করা যাবে না, এটা নতুবা জং ধরে গেলে প্রবলেম হয়ে যাবে। এটা পরিষ্কার করতে হবে শুকনো ন্যাকড়া দিয়ে। তো যাই হোক, এটা কোনো রকমে পরিষ্কার করে বড়টাও পরিষ্কার করে নিয়েছি আপাতত। আর বাদবাকি পড়ে রইল হচ্ছে তোমার আমাদের ঘরের সামনে বারান্দার গ্রিলটা। এটা তো সিঁড়ি ঘরের গ্রিল এগুলো, আর বারান্দার সামনের গ্রিলটা বাকি রয়েছে। কর্তামশাইকে বলেছি একদিন তুমি আর আমি 2 সাইড থেকে ধরবো, তাড়াতাড়ি হয়ে যাবে, গল্প করতে করতে বা ঝগড়া করতে করতে যাই হোক না কেন করে ফেলো। বলছে তোমার করতে হবে না, আমি করে নেবো। আমি না, দুজনে একসঙ্গে মিলেমিশে করবো। বললো আচ্ছা ঠিক আছে। তো চলো মুছে নিই।
তো বন্ধুরা খেতে বসলাম, কটা বাজে টাইমটা ঠিক ঠিক দেখিনি, উল্টো সাইডে তো আলোটা, তার জন্য আমার মুখটা এরকম লাগছে, ঠিক আছে। তো সিঁড়িঘরের 3খানা জানলা, মানে বড় জানলাতে তো 2টো জানলা মোট। তো যাই হোক, ওই সিঁড়িঘরের 2টো জানালা, একটা হচ্ছে বড় জানালা আর একটা হচ্ছে ছোট জানালা, সেটা পরিষ্কার করলাম। আর রান্নাঘরের গ্রিলটা পরিষ্কার করলাম, জানালা, ব্যাস এই তো আজকে করলাম। আর পরিষ্কার করতে কি খাজের মধ্যে এই আঙুলে এই কোনাটায় এতবার বাড়ি খেয়েছি, এখন ব্যথা হয়ে গেছে। তো স্নান করলাম, বড় গ্রিলটা মুছতেই দেখলাম ভাত বসানোর টাইম পার হয়ে গেছে। পুরো কমপ্লিট করে এসে তারপরে ভাত বসালাম, ভাত বসিয়ে তারপরে একটুখানি বসলাম ওই ঘরে গিয়ে, এখন তো সোফা ওই ঘরে গিয়ে বসলাম। তারপরে ভাত ঠাত গড় দিয়ে গিয়ে স্নান করলাম, স্নান করে ননিকে দিয়ে এই আমি এখন খেতে বসলাম, ঠিক আছে। তো প্রথমে খাবো হচ্ছে মোচা বাটা দিয়ে, কোনোদিনও খাইনি, এই প্রথম খাবো। কর্তামশাই ফোন করেছিল, তো আমি বললাম ভালো খেয়েছো, বলছে হ্যাঁ ভালোই খেয়েছি। দেখি আমিও খেয়ে দেখি কেমন লাগে খেতে। কালো জিরের গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। আর আজকে ডাইনিং টেবিলে বসেছি খেতে, বুঝতে পারছো তো, আজকে আর নিচে বসেনি, এখানটায় চেয়ারটা নিয়ে এসে খারাপ না, ভালো লাগছে। মোচা বাটা, মোচার তরকারি, আর সকালবেলা পান্তা ভাত খেয়েছিলাম, একটা পেঁয়াজ আর মাঝখান থেকে ভাগ করে, আর এই হাফটা রয়েছে, এটা আজকে রেখে দিলে সেই ফেলনাই যাবে, তার জন্য খেয়ে নিই, ঠিক আছে। চলো খেয়ে নিই। কাঁচা পেঁয়াজ সব কিছুর সাথে জমে। কটা বাজে বলি, 5টা বাজে 2 মিনিট বাকি। আর আমি এই ঘরে, মানে যে ঘরে সোফাটা এখন রেখেছি, সেই ঘরে সোফাতে বসে বসে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করলাম। কারণ ওই ঘরে না তোমার হচ্ছে পর্দাগুলো কাচতে দেওয়া হয়েছে, তো মানে বার করা হয়েছে, এখনও কাচতে দেওয়া হয়নি, কালকে কাচবে, ভিজিয়ে দেবে, তার জন্যই আর কি এই ঘরে এসে বসলাম। আর ওই ঘরে প্লাস্টারটা দেখা যাচ্ছে। কালকে দেখলাম একজন কমেন্ট করেছো যে এই চ্যানেলে না ওই চ্যানেলে, মানে কন্ট্রোভার্সি চ্যানেলে মনে হয় কমেন্ট করেছে যে নীল পর্দা খুব মিস করছি। তা নীল পর্দা চলে আসবে আবার, আর এখানে বসে তার জন্য আজকে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা করলাম। আর শেরু বাবা ঘুমাচ্ছে, শেরু সময় ঘুমাচ্ছে। তো চলো, একটুখানি আইসক্রিম আছে, আইসক্রিমটা খাই, 2 দিন খাইনি, আজকে একটু খাই। গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 6:30। তো সন্ধে পুজো দিয়ে উঠলাম, আর এখন যাচ্ছি চা বসাতে। চলো চা বসাই। এই দেখো, এই শোনা, টের পাস নাই? বালিশ শোকায় ব্যস্ত ছিল গো, টের পায় নাই, নতবা কতক্ষণের তোয়ালি নিয়ে হো 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 করা শুরু হয়েছে। তো যাই, ফোনে কথা বলতে বলতে চা বিস্কুট খাচ্ছি, সেটা দেখাতেই আমার মনে নেই, আমার কামড়ানো বিস্কুট দেখাচ্ছি, সরি কিছু মনে করো না। এই যে চা নিয়ে বসলাম, ফোনে কথা বলছিলাম এক দিদির সাথে, বলতে বলতে আমার, তোমাদেরকে যে প্রত্যেকদিন দেখাই, এই যে চা নিয়ে এসছি, এই যে বিস্কুট, টোস্ট বিস্কুট, এটাই লাস্ট, এটা দেখাতেই মনে নেই, কি আর করবো। তো বন্ধুরা দেখো, গেছিলাম উপরে একটু দরকারে, বলছি কি দরকার, নিয়ে আসলাম এই যে তালের ক্ষীর, বড়া আর হচ্ছে মিষ্টি, ঠিক আছে। উপরে গেছিলাম একটা কাজ করতে, সেটা হচ্ছে হামানদিস্তা আছে না, হামানদিস্তাই তো বলে, ওই থেতনি। তো সেই শাশুড়িমা বলেছিল অনেক দিন আগে, আমি না মাথা থেকে বেরিয়ে গেছিলো, আজকে হঠাৎ করে অনলাইনে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে মনে পড়েছে, আরে আমারে তো বলেছিল অর্ডার করতে একটা। তো আজকে গিয়ে একটুখানি দেখালাম, না দেখিয়ে তো আর অর্ডার করা যায় না। একটা স্টিলের হামানদিস্তা ছোট, তো সেটা অর্ডার করতে গেছিলাম। আর এই তালের বড়া দুপুরবেলাই বলছিল, দুপুরবেলা যখন খাবার নিয়ে আসতে গেছিলাম তখনই বলছিল যে বড়া রেডি করে রাখবো ওখানে, গুছিয়ে রাখবো ওখানে, সব এক জায়গায় রয়েছে, তো ভাগ ভাগ করবে, এই আমাদের জন্য তাদের জন্য রাখবে, আবার ননদের বাড়িতে পাঠাবে, ভাগ ভাগ করে রাখবো, সন্ধ্যেবেলা এসে নিয়ে যাবে। তো সন্ধ্যেবেলা যাওয়া হয়নি, এই এখন গেলাম, এক কাজে 2 কাজ সারলাম। চলো যাই, এবার একটু ভিডিও করি।
সোনু সোনু রে, ও দুটু বাবা আমার, আচ্ছা পরাণ পাখিটা কই, কই যাবা পরাণ পাখিটা কই, কই কই পরাণ পাখিটা? দেখছি কিন্তু আন্টিরা কিন্তু সব দেখছে, তুমি আদর খাচ্ছ, তোমার মাসাজ খাচ্ছ, আন্টিরা কিন্তু সব দেখছে, সব দেখছে কিন্তু। আর ভাবছে আমি যদি শরীরে একটু চটকাতে পারতাম, এমন করে একটা চুমু খেতে পারতাম, তাই না আন্টিরা? আন্টিরা কিন্তু দেখছে আর ভাবছে, ইস শরীরে যদি আমি একটু চটকাতে পারতাম, চটকাতে পারতাম। শোভা না আচ্ছা ভাত বসাই আমি, হ্যাঁ ভাত বসাই আসি। ওই যে বাবা রে, এই গেল একটা, এই গেল একটা, কপালে একটা, কপালে কপালে কপালে। আইলি আমি ফোনটা হাতে নিলাম আর তুই ছুটটা আইলি যে ভিডিওটা শুরু করুক আর আমি উঠা শুরু করব। হ্যাঁ বুঝতেই পারছে, আমি ফোনটা যেহেতু ধরছি তাই বুঝতেই পারছে যে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। এইবার আমি আমার বদমাইশিটা করতে পারি। এ কোত্থেকে আইছিস তুই, কোত্থেকে আইছিস এত ব্রেন নিয়ে? আমি যেই চার্জার থেকে ফোনটা খুললাম সঙ্গে সঙ্গে চলে আইলো যে এইবারই ফোনটা অন করবো, এইবারই আমার দুষ্টামি করার সময়। ভালো হয়েছে, নিয়ে নিছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। তো বন্ধুরা দেখো কয়টা বাজে, এই যে বাজে রাত 11:35, ঘড়িটা 1 মিনিট ফাস্ট আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ও আসলো তারপরেই আমি খেলাম। তো শেরু বাবাকে তো আগেই খাইয়ে নিয়েছিলাম। আর এই দেখো বিশ্বকর্মা পুজোর প্রসাদ, গতকালকে বিশ্বকর্মা পুজো ছিল, তো সেই প্রসাদ ও যেই গ্যারেজে সাইকেল রাখে সেই গ্যারেজে পুজো হয়েছিল সেই প্রসাদ। ঠিক আছে চলো খুলি, দেখাই কি আছে, আমিও দেখি তোমাদেরও দেখাই। রান্নাঘরে নিয়ে যাই, কারণ আঠা আঠা হয়ে গেছে, ভেতরে মিষ্টি আছে তো তাই। তো বন্ধুরা দেখো এই যে মিষ্টি, একটা আছে লাড্ডু, একটা কালাকাঁদ, একটা ল্যাংচা আর দুটো শনপাপড়ি। তো প্যাকেটটার অবস্থা খুবই খারাপ, কারণ সকালবেলার থেকেই প্রসাদ দিচ্ছিল, ও তো আর সকালবেলা নিতে পারেনি, ও রাত্রেবেলা যখন সাইকেল নিয়ে আসছিল তখন প্রসাদটা নিয়ে এসছে। তো এবার প্যাকেট ভিজে গিয়ে পলিথিন সব একাকার হয়ে গেছে। তো তার জন্য আমি একটা বাটিতে তুলে রাখলাম। আর এটা কি তো এবার এটা ফ্রিজে রাখবো। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এখন ভয়েস ওভার দিতে হবে, সেটা আমি এখন পারবো না, সত্যি বলছি, এখন আর ইচ্ছা করছে না আমার ভয়েস ওভার দিতে। খুঁজছে কি নেওয়া যায়, খুঁজছে কি নেওয়া যায়, সেটাই খুঁজছে, উপর দিকে তাকাচ্ছে কি নেওয়া যায়। তো যাই হোক, আজকে আর ইচ্ছে করছে না ভয়েস ওভার দিতে, কালকে দেবো ওখানে। কালকে রান্নাবান্নাও ফুল রয়েছে, ওপর থেকে কাটা মাছ দিয়েছিল 2 পিস, রাত্রেবেলা সাবার করা হয়ে গেল, কারণ ছিল শুধু মোচার তরকারি। আজকে তো এই নামাইছে তোমার গেঞ্জি। তো শুধু মোচা দিয়ে শুকনো খাওয়া যাবে না, শুধু শুকনো খাওয়া যাবে না, তার জন্য মাছটা খেয়ে ফেললাম। আর আগামীকাল ফুল রান্না আছে তার জন্য, ঠিক আছে। তো জানি না সব রান্নাবান্না করে কখন ভয়েস ওভার দিয়ে কখন ভিডিও পাবলিক করবো আমি। তবে আজকে সত্যি একটু ইচ্ছা করছে না তোমার করি, কি যেন বলে, ভিডিও এডিট করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা অনেকে অনেক সাজেশন দিয়েছো যে ঠাকুর যেই জায়গায় রয়েছে, মানে সুর একটা যেখানটায় রয়েছে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ঠাকুরটা ওইখানটায় রাখতে ইচ্ছে করে বলো। ওখানটায় আজম্ম কাল ধরে দেখছি আমি ওখানটায় জুতো রাখা হয়, ঠিক আছে।
আর অন্ধকার। তারপরে হচ্ছে তোমার আমি ওই রান্না করার কি যেন বলে তোমার, যখন গত বছর বাথরুম তারপরে রান্নাঘর করছিলাম, তখন এখানে অনেক কষ্টে নিজের মনকে অনেক বুঝ দিয়ে রান্না করেছি, ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে, কিন্তু ঠাকুর রাখা যায় না। তো সেই কারণে ঠাকুরটা যেই ঘরে আছে আপাতত সেই ঘরেই থাক, ঠিক আছে। আর ডাইনিং টেবিলটা একজন বলেছ যে ডাইনিং টেবিলটাকে সিঁড়ি ঘরে রাখতে। ডাইনিং টেবিল সিঁড়ি ঘরে রাখলে খাবো কোথায়? শীতকাল আসছে, এখন ডাইনিং টেবিলেই খাবো। তো তার জন্য ডাইনিং টেবিলটা এই পাশের ঘরে রাখলাম, ঠিক আছে, জানালার পাশ দিয়ে। আর হচ্ছে তোমার আরেকজন বলেছ ট্রাঙ্কটাকে সিঁড়ি ঘরে ট্রান্সফার করতে। এটা করতে পারি, কারণ ট্রাঙ্কটা ঘরে না রেখে যদি সিঁড়ি ঘরে রাখি আর সেই জায়গায় যদি অন্য একটা জিনিস রাখি, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে, ঠিক আছে। তো দেখেছি তোমাদের সবার কমেন্ট দেখেছি, মাথায় আছে সব কিছু। আরেকজন দিদিভাই আমাকে কোমরে ব্যথা, তার জন্য একটা ব্যায়াম করতে বলেছে। তো সেই ব্যায়ামের কথাটাও দেখেছি। ডাক্তার দেখাবো, পুজোটা শেষ হবে, 2টো ডাক্তার পরপর দেখাতে হবে আমাকে, ঠিক আছে, উপায় নেই আর। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।